অতি লেখছে একটা রাজা ছিল, খুব বড় রাজা। ওর মনে কিন্তু শান্তি আসতো না। খুব শান্তি বলে কি, মনে মনে এটাই চিন্তা ভাবনা করতো, আল্লাহ আমি একটা এত বড় রাজা, আমি যে মদকে দেখে ডরাইতে পারি না, মদকে দেখে ভয় করতে পারি না, কখন মরে যাব, ভালো আমল কখন করতে পারবো, এমনই দুনিয়াতে আমি যেন আমল করতে পারি যেন আল্লাহ রাজি হয়ে যায়, এই ভাবা চিন্তা ছিল। একদিন এই বসে আছেন নিজের সিংহাসনে, উজির নাজির সব বসে আছেন, আর একটা ফকির দরবেশ চাইতে চাইতে রাজার দরবারে হাজির হয়ে গেছেন। বলছেন মহারাজ কিছু আমাকে ভিক্ষা দেন। রাজা বলছেন এই বাবা দরবেশ, ফকির তুমি শুনো আমার পাঞ্জরে। বলছে কি মহারাজ? বলছে বাবা রে, তুমি যা চাইবে তোমাকে তাই দিব, কিন্তু তুমি আমাকে এমনই কিছু আমলের কথা বলে দাও, আমাকে কিছু এমনই জ্ঞানের কথা বলে দাও যেন আমি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর বান্দেগি করতে পারি, আমার দ্বারাতে যেন কোনো গুনাহ কোনো ভুল না হয়। ভালো করে শুনেন আমার বাপন এলাকার মায়েরা খালারা ভাইয়েরা, দরবেশ কি বলছেন? মহারাজ একটা কথা বলবো। বলছে কি? বলছে যে আপনি মদকে বলে স্মরণ করেন, দিনে 2 বার 4 বার 5 বার 10 বার বলবেন, একদিন মরতে হবে, শুধু এটা স্মরণ করেন, আপনি দুনিয়ার সব পাপ থেকে বেঁচে যাবেন, আল্লাহর ডর আপনার ভিতরে চলে আসবে। শুধু একটাই কথা, মদকে বলে স্মরণ করতে হবে। এ কথা নিয়ে তাহাপা তাহেব নিয়ে ফকির চলে গেল। রাজা প্রত্যেক দিন সকালে দুপুরে বৈকালে সব সময়তে 2 বার 4 বার 5 বার করে বলে কি, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মত আমার কাছে আসবে, একদিন আমি দুনিয়া থেকে চলে যাব, একদিন মরতে হবে। মুখে মুখে কিন্তু বলে। এরকম ভাবে বলে কি মানুষ আল্লাহকে দেখে ডরাইতে পারবে ভাই? 10 দিন 15 দিন 20 দিন করে মাস কেটে গেল, কিন্তু রাজা যেমনই ছিল তেমনই হয়ে আছে, ভিতরে একটুকু পরিবর্তন তার এলো না। খুব এবার রাজা তখন একদিন রায়কে আবার উজির নাজিরকে বলছে বেটা দরবেশকে ধরে নিয়ে আয়, এত এত গিফট নিয়ে চলে গেল আমার কাছ থেকে, আর আমাকে এমন মন্ত্র দিয়ে গেল আমি একদিন মরতে হবে, 10 বার 20 বার 15 বার করে 50 বার করে দিনে বলছি, আমার ভিতরে কোনো পরিবর্তন আসে না, ধর বেটাকে ফাঁসি দেওয়া হবে, এত কষ্ট কেন আমাকে দিয়েছে? খুঁজতে 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 দরবেশ ফকিরকে ধরা নিয়ে আসা হলো। উমুক উমুক মানুষ উজির নাজির বড় বড় যত সব দরবারে হাজির। এবার চারিদিকে কিন্তু এলান হয়ে গেল, আরে জানো আজকে একটা ফকিরকে বাদশা মারবে, ওকে ফাঁসি দিবে, চল দেখে আসি, চল দেখে আসি। এবারে সব লোকজন মানুষ চলে এসেছে, যেমন আজকে জালসা, দোকান এসেছে, পান এসেছে, জিলাপি এসেছে, অমুক এসেছে, তমুক এসেছে, মেলা রকম মেলা লেগেছে, বাজার লেগেছে। তো বলছে চল আমরা দেখে আসি বাদশা কেমন করে ফকিরটাকে ফাঁসি দেয়। এবার মেলায় লোকজন এসেছে, ওর মধ্যে একটা চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বিক্রি করছে। এবারে তখন রাজা ওই ফকিরকে বলছে বেটা ফকির, তুই তো এখন মরবি, তোকে ফাঁসি দিয়ে দেবো আজকে, এক কাম কর, তোর যদি কিছু আখেরি খায়েশ থাকে, আখেরি আকাঙ্ক্ষা থাকে, বল পূর্ণ করা হবে, মদ ছাড়া। বলছে ফকির মহারাজ আমাকে কখন আপনি ফাঁসি দেবেন? বলছে এখন আজকে 10টা হলো, সকাল 10টা, কালকে সকাল 7টার সময় তোকে ফাঁসি দেওয়া হবে, এই 7টা যেমনই হবে তোকে ফাঁসি দেওয়া হবে। এবার তখন ফকির বলছেন মহারাজ আপনি তো আমাকে 7টা সকালে ফাঁসি দিয়ে দিবেন, আর আপনি আমাকে আখরি খায়েশ, আখরি আমার যেটা আকাঙ্ক্ষা আছে পূর্ণ করবেন। মহারাজ আমার শেষ আকাঙ্ক্ষা, শেষ আবদার যদি আপনি আমার পূর্ণ করতে পারেন, আমি আপনার শুকরিয়া আদায় করব। রাজা বলছেন ফকির রে বল তোর আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে, আরমানকে পূর্ণ করা হবে, বল। এইবারে তখন বলছেন মহারাজ আসলে আপনি আমার সাথে ওয়াদা করছেন পূর্ণ করবেন? বলছে হ্যাঁ আমি পূর্ণ করব। এইবারে ফকির বলছেন মহারাজ আমার আখরি খায়েশ হলো কালকে সকালে আপনি আমাকে 7টাতে ফাঁসি দেবেন, আজকে বেলা 10টা বেজে গেল, এই 10টা থেকে নিয়ে 7টা পর্যন্ত আমি আপনার এই সিংহাসনে বসবো, আমি রাজা হব, আর আমার মতন আপনাকে পরাজয় হতে হবে। এটা হলো আমার আখরি খায়েশ, আমি হব রাজা 7টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত, আর আপনাকে আমার মতন ফকির হইতে হবে, আপনাকে পরাজয় হইতে হবে। বলছে এটা মানা হবে না। কো রাজা বলছে এটা মানা হবে না। বলছে মানতে হবে আপনাকে, আপনি আমার সাথে ওয়াদা করেছেন যে তুমি যা বলবে আমি দিব, তোমাকে আখরি খায়েশ পূর্ণ করা হবে। কিন্তু কথা মতন রাজা এবারে কিন্তু থামতে না পারে বলছে ঠিক আছে, নিজের সিংহাসন নিজের তাজকে কুরসিতে দিয়ে দিলেন, আর ফকির হয়ে গেল রাজা, আর রাজা হয়ে গেল কি ফকির। লোকজন আরো সব জমা হয়ে গেল, আরে চল চল চল, কেমন মেলা লেগেছে, কেমন তামাশা লেগেছে। রাজার দরবারে এক ফকির হয়েছে রাজা, আর রাজা হয়েছে কি ফকির।
এই চিনিয়া বাদাম একটা বিক্রি করতে করতে চলে এসছে। ট্রেনে আপনারা সফর করছেন, চিনিয়া বাদাম ওয়ালা এমন ভাবে চিনিয়া বাদাম বিক্রি করবে যে আধখানি লাখা থাকবে কথা, আধখানি মুখে থাকবে, চিনিয়া বাদাম টাইম পাস বলে না এরকম ভাবে। এই চিনিয়া বাদাম একটা বিক্রি করতে চলে এসছে, জোর করে চিৎকার করছে চিনিয়া বাদাম বলে। এবার যেটা নতুন রাজা হয়েছে একটা উজিরকে বলছে যে এই বেটাকে ধরে নিয়ে তোরে, এই চিনিয়া বাদামওয়ালা কিনে এত চিৎকার করছে, ধরে নিয়ে তো। চিনিয়া বাদামওয়ালাকে ধরে নিয়ে এসে বলছে শোন, কালকে সকালে আমাকে 7টাতে ফাঁসি হবে, আর তোকে আমার 1 ঘন্টা আগে 6টাতে তোকে ফাঁসি হবে। বলছে আমার কি ভুল? বলছে তুই এত জোরে জোরে চিৎকার করে চিনিয়া বাদাম কিনে বিক্রি করলি। পা হাত ধরে বলছে চিনিয়া বাদামওয়ালা মহারাজ আমার ভুল হয়েছে। বলছে কিচ্ছু শোনা হবে না, 6টাতে ফাঁসি হবে তো হবে, আমার 1 ঘন্টা আগে তোকে ফাঁসি হবে, এই বেটাকে জেল ঘরে বন্ধ কর। জেল ঘরে বন্ধ হয়ে গেল। ঠিক 12টার সময় হয়ে গেল। এবারে তখন ওই গরিব রাজা পুরাতন রাজাকে বলছেন, ও পুরাতন রাজা, এলাকার মধ্যে একটু এলান করে দাও, 10 জন 20 জন 50 জন যত সিপাহী আছে তাদেরকে আপনি পাঠিয়ে দেন। এলাকার মধ্যে একটা সুন্দর মেয়ে ছেলে, সুন্দর বেটি ছেলে, দেখতে সুন্দর, খুব সুন্দর, আল্লাহ তাকে দান করেছেন, সুন্দর রূপ দান করেছেন। এরকম একটা বেটি ছেলে 3টা হতে হতে 4টা হতে হতে আমার কাছে হাজির করে দেবেন। হাজির করে দেওয়া হলো খুঁজে খুঁজে। মাগরিবের আজান হলো, এশারের আজান হলো। এবার তখন নতুন রাজা ওই মেয়ে ছেলেকে বলছেন, আল্লাহর বান্দি রে, তোমাকে একটা কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে আল্লাহর বান্দি শুনো, আল্লাহ তোমাকে সৌন্দর্য দিয়েছেন, রূপ দিয়েছেন, যদি তুমি কাজটা করতে পারো, যত টাকা চাইবে, যত মাল চাইবে, যত সম্পত্তি চাইবে, তোমাকে সব কিছু দেওয়া হবে, কিন্তু একটা তোমাকে শুধু কাজ করতে হবে। এবার মেয়ে ছেলেটা বলছেন মহারাজ কি কাজ করতে হবে? বলছে আল্লাহর বান্দি, ওই জেল ঘরের ভিতরে, রুমের ভিতরে একটা চিনিয়া বাদামওয়ালা আছে, আর ওই চিনিয়া বাদামওয়ালাটাকে সকাল 6টার সময়তে ফাঁসি হয়ে যাবে। 6টার আগে আগে, অর্থাৎ এখন রাত এসার পর থেকে নিয়ে 6টার আগে আগে যদি তুমি একবার তাকে নিজের জালে ফাঁসাতে পারো, একবার তার সাথে যদি তুমি কুকর্ম করতে পারো, একবার যদি তুমি তার সাথে জেনা ব্যভিচার করতে পারো, তাহলে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। মেয়ে ছেলেটা বলছেন মহারাজ আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ আমাকে এমন সুন্দর রূপ দিয়েছেন, আমি যাইতে গেলে তো আমাকে দেখা পাগল হয়ে যাবে, আমি 1 মিনিটে নিজের জালে তাকে ফাঁসিয়ে নিব। বলছে যা আল্লাহর বান্দে, তুই যদি পারিস তোকে নিজের জালে ফাঁসাতে, তাহলে তুই যা চাবি তাই পাবি। এবার তাকে ওই জেল ঘরে বন্ধ করে দেওয়া হলো। এবার ঘরে কয়জন? 2 জন, চিনিয়া বাদামওয়ালা আর এই সুন্দরী মেয়ে ছেলে। এবার নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন মহারাজ আজ আপনাকে ঘুমাইতে দেব না, আপনি চলেন, আমি আর আপনি যে ওই জেল ঘরের ভিতরে একটু ক্ষেত্র আছে, ফুটা আছে, ওখানে পহরাদারি করব, যে ওরা 2 জন এই রাতের বেলাতে গুনাহ করছে কি করে না। পুরাতন রাজা বলছে যে আমি কোন ভেজালে পড়ে গেলাম আল্লাহ, হ্যাঁ, ইয়ার কথাটা মেনে কেড়ে আমাকে তুই বিপদে ফেলে দিলে। বলে ঠিক আছে চলো। নতুন রাজা পুরাতন রাজা দোকান কুরসিতে বসে গেল। এবার কিন্তু ওরা 2 জন ঘরের ভিতর থেকে জানে না যে আমাদেরকে পহরাদারি করে দেখে। এবারে 8টার সময় হয়েছে। এবার বেটি ছেলেটা বলছেন চিনিয়া বাদামওয়ালা রে, সকাল 6টাতে তোকে ফাঁস হয়ে যাবে, তুই দুনিয়া থেকে চলে যাবি, তুই আর মেয়ে ছেলের মুখ দেখতে পাবি না, ছেলেরাকে আদর করতে পাবি না, বিবিকে আদর করতে পাবি না, দুনিয়ার ময়ে, দুনিয়ার মমতা তোর শেষ হয়ে গেল, তোর আখরি সময় আখরি রাত চলছে, এসো এসো তুমি আমার কাছে এসে তুমি জীবনের স্বাদটাকে তুমি পূর্ণ করে নাও। কিন্তু চিনিয়া বাদামওয়ালা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, তার কথার দিকে ধ্যান দেয় না। বলে আল্লাহর বান্দি তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমি এরকম বাজে কথা আমার সামনে বলিও না। এই করে 8টা থেকে 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 12টা হয়ে গেল। বারবার মেয়ে ছেলেটা বলেন চিনিয়া বাদামওয়ালা, আল্লাহ যে আমাকে এত সুন্দর রূপ দিয়েছেন, আল্লাহ আমাকে এত সুন্দর রূপ দিয়েছেন, আল্লাহ সৌন্দর্য দান করেছেন, এসো 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 তুমি আমার কথাটা একবার মেনে নাও, তুমি জীবনের আশাটাকে তুমি পূর্ণ করে নাও। কিন্তু চিনিয়া বাদামওয়ালা তার কথা মানে না, তার কথা শোনে না। এই করে করে মুসলমান ঠিক মজ্জান সাহিব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম গল্পতে লিখছেন, যখন মজ্জান সাহেব ফজরের আজান দিয়ে দিলেন, এবার মেয়ে ছেলেটা বলছেন এরে চিনিয়া বাদামওয়ালা তোর সময় শেষ, আর 2 ঘন্টা পর তোকে ফাঁসি হয়ে যাবে।
দুনিয়া থেকে তুই চলে যাবি, দুনিয়ার মায়া মোহাব্বত তোকে সব ছাড়তে হবে, ছেলে মেয়ের আদর তোকে ছাড়তে হবে। আল্লাহ আমাকে এত সুন্দর রূপ দিয়েছেন, সৌন্দর্য দান করেছেন, এসো এসো তুমি একবার মজাটা নিয়ে নাও। এবার চিনিয়াওয়াদামালা কি বলছেন দেখেন, এইবারে চিনিয়াওয়াদামালা বলছেন, আরে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে রূপ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, তোমার কাছে থাক। এরে আল্লাহর বান্দি, জীবনে আমি ভালো আমল করতে পারিনি, জীবনে শুধু আমার পাপ হয়েছে, জীবনে আমি শুধু গুনাহ করেছি, জীবনে এরকম ভালো আমল আমি কিছু করতে পারিনি। এবার আমি জানছি আমাকে 2 ঘন্টা পর অর্থাৎ 6টাতে আমাকে ফাঁসি হয়ে যাবে, আমি জানছি আমি দুনিয়া থেকে মরে যাব। কমপক্ষে আমি আজকের গুনাহ থেকে যদি বাঁচতে পারে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমি হিসাব দিতে পারবো। আর যদি আমি গুনাহটা করিনি, তোমার সাথে আমি জেনা ব্যভিচার করিনি, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ চিনিয়াওয়াদামালা রে, জীবনে তুমি ভালো নেকি করতে পারোনি, শুধু তুমি পাপ করেছো, গুনাহ করেছো, কমপক্ষে মওতকে তুমি একবার থেকে টর করতে, ভয় করতে। তুমি তো জানছিলে 6টাতে আমাকে মওত হয়ে যাবে, 6টাতে আমাকে ফাঁসি হয়ে যাবে, 6টার সময় আমি দুনিয়া থেকে চলে যাব। এতখানি জানা সত্ত্বেও তুমি একবার কেন মওতকে স্মরণ করনি, মওতকে ভয় করলে না, আল্লাহকে দেখে ডরলে না, আল্লাহকে দেখে ভয় করলে না, তুমি এরকম গুনাহতে লিপ্ত হয়ে গেছো। ঠিক 6টা যখন হয়ে গেল, এবারে নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, মহারাজ চলেন, আর এখানে থাকতে হবে না। এবার একটা উজিরকে বলা হলো, তারা দুজনকে আজাদ করে দাও, ছেড়ে দাও। ঠিক 7টা যখন বাজলো, নিজের তাজটাকে ফকির খুলে পুরাতন রাজার মাথাতে বসিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। বলছেন, মহারাজ আপনার কথা মতন 7টা বেজে গেছে, এখন আপনি হলেন রাজা, আমি হলাম প্রজা, আপনার কথা মতন 7টার সময় হয়ে গেছে, এখন আপনি আমাকে ফাঁসি দিয়ে দিন। যেমন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। এবার পুরাতন রাজা বলছেন, এরে দরবেশ, তুই এত সুন্দরভাবে আমাকে বোঝাবি আমি বুঝতে পারিনি, আমার থেকে চিনিয়াওয়াদামালাটা ভালো হয়ে গেল রে, আমার থেকে চিনিয়াওয়াদামালাটা বেশি বুঝেছে। ওরে আল্লাহ, এ দরবেশ আমি সত্য, আমি বুঝতে ভুল করেছি। তুই যে আমাকে বলেছিস মত থেকে ডরাইতে গেলে, মতকে স্মরণ করতে গেলে পাপ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে পারবে। এই চিনিয়াওয়াদামালাটা মতকে বলে এমন ডর করেছে, এমন ভয় করেছে, এত সুন্দর মেয়ে ছেলে পাওয়া সত্ত্বেও সেই তার সাথে গুনাহ করলো না, পাপ করলো না, গুনাহ থেকে বেঁচে গেল। এবার আমি একটা রাজা হয়ে তোমার কথা বুঝতে না পারে তোমাকে আমি কষ্ট দিলাম, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। তো ভাইরে আমার, মওত একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, মওত যদি আপনার ভিতরে থাকে, ডর থাকে, আপনি যখন চুরি করতে যাবেন আর মতের ডর থাকে, না রে চুরি করব না, একদিন আমাকে মরতে হবে। আপনি যদি নামাজ ছেড়ে দেন, মতের ডর যদি আপনার ভিতরে থাকে, না রে আমি নামাজ ছাড়বো না, কখন আমার জান কবজ হয়ে চলে যাবে। আপনি রোজা যদি ছেড়ে দেন, তখনই আপনি বলবেন, না রে আমি আজকে রোজাটা ছাড়বো না, কে জানি যদি এই বেরোজাদারের হালাতে আমার মত হয়ে যায়, আল্লাহর কাছে আমি কি হিসাব দেব। যখনই আপনি কোনো পাপ করতে যাবেন, গুনাহ করতে যাবেন, যদি মত যদি আপনার স্মরণ হয়ে যায়, জমিনে বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে, গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ, হায়রে খোদা, কেমন করে কি করব, দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব, দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব। নারে তাকবীর। বদনসিব
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের বড় বড় আরকান 5টা আমাদেরকে দান করেছেন। ইসলামের আরকান হলো 5টা। তার মধ্যে একটা হলো কি, রমজান মাসের রোজা। হজ করা যেমন ফরজ, হজ ফরজ হতে গেলে অমনি রোজা রাখা ফরজ। নমাজ ফরজ যার পরে হয়েছে, নমাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ। জাকাত যার পরে নেশাবে পৌঁছে গেছে, ফরজ হয়ে গেছে, জাকাত দেওয়া যেমন ফরজ, ওই মতো রোজা রাখা ফরজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হে দুনিয়ার মানুষ, হে ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি, অর্থাৎ কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন রোজা আল্লাহ ফরজ করলেন? এত সুন্দর তোহফা, এত সুন্দর গিফট, এত সুন্দর ইবাদত আল্লাহ কেন দিলেন? আল্লাহ নিজে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি, পরহেজগার, দিনদার হইতে পারো। আল্লাহুস সামাদ, কত বড় তোহফা! আল্লাহ নিজে বলছেন, এই জন্য আমি রোজা দিয়েছি, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো। আর যারা দুনিয়াতে মুত্তাকি, পরহেজগার হয়ে যাবেন, তাদের জন্য কি নিয়ামত আল্লাহ করেছেন জানেন? আল্লাহ তাআলা সূরাতুন নাবা বা অন্য সূরাতে বলেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকির জন্য করেছেন, পরহেজগারের জন্য করেছেন। যে যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ বলছেন ওদের জন্য বাগ আছে, বাগান আছে। শুধু বাগান নেই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে কাওয়াইবা আতরাবা, বুক উঁচু উঁচু সুন্দর মেয়ে নারী পর্যন্ত আছে, নানা রকমের ফল আছে। এমনই জায়গা যেখানে কোনো বাজে কথা শুনবে না, আরামই আরাম আছে। এরকম জায়গা আল্লাহ দান করবেন কাকে? মুত্তাকির জন্য। তবে মুত্তাকি এমনি হইতে হবে না, বা হওয়া যাবে না, তার জন্য কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে। শুধু রোজা রাখতে গেলে আল্লাহ কবুল করে নেবেন এটা দরকার নাই। প্রত্যেক ইবাদত যেইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রাখতে বলেছেন, করতে বলেছেন, সেইভাবে যদি আমরা ইবাদতটা করি, তাহলে আল্লাহ কবুল করবেন আর আমরা মুত্তাকি হইতে পারবো, না হলে হইতে পারবো না। রোজার অনেক প্রকার রয়েছে। কত মানুষ রোজা রাখেন কিভাবে জানেন? কিছু মানুষ রোজা রাখছেন জাফত খাওয়ার জন্য। কেমন জাফত? আরে মাদানী সাহেব কালকে ইফতারের পার্টি রেখেছেন, দাওয়াত তো করবেন আশা করছি, তো রোজা তো অন্য দিন করি না, তো আজকে যখন দাওয়াত করবে জানছি, তো রোজাটা রাখি। তো ওই ইফতারি করার জন্য রোজা রাখে। কত মানুষ এই নিয়ে তো রোজা রাখে, আরে রোজাটা রাখি 8টা 9টা পর্যন্ত রোজা রাখবো, যদি কোনো দিক থেকে দাওয়াত চলে আসে তাহলে তো ঠিক আছে, না হলে ডুব মেরে দিব। কত মানুষ রোজা রাখছে, বেটিকে আনতে যেতে হবে, বহুকে আনতে যেতে হবে, কুটুম বাড়ি যেতে হবে, স্বামী স্ত্রী গল্প করছে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি যে কাল সালেমাকে আনতে যাবে, তাইয়াবাকে আনতে যাবে, হাফসাকে আনতে যাবে, আর তুমি জীবনে রোজা করো না, কুটুমের বাড়িতে বিহাইন সবাই রোজা করছে, তো তুমি রোজা করে যদি না যাও তো লোকেরা কি বলবে, বিহাইন কি বলবে, মান সম্মান বাঁচার জন্য তখন রোজা করে যায়। আর কিছু আল্লাহর বান্দা বান্দি এমন আছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ডরে, আল্লাহর ভয়ে নেকির সাথে রোজা রাখছেন। তো এই সমস্ত রোজাদারের মধ্যে অরিজিনাল রোজাদার কে? এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-1450 বছর আগে নিজে এলান করেছেন। কি? এই আমার উম্মত তোমরা শুনে নাও, মান সামা রমাজানা, যে আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা রাখলো, বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, যে রমজান মাস পেল, রমজান মাসের রোজা রাখলো, ঈমানাও,
ইমানের সাথে রোজা রাখলো। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে। ইমান আছে, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে। ওয়া ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখলো। রোজা রাখলে আল্লাহ রাজি হবেন, নেকি পাবো। আর রোজা ছেড়ে দিতে গেলে আল্লাহ নারাজ হবেন, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই দুটা কারণে, দুটা নিয়াতে যারা রোজা রাখবেন, দয়ার নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হে আমার উম্মত, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন এই দুটা নিয়াতে যারা রোজা রাখবেন, তার জীবনের যত ছোট ছোট গুনাহ রয়েছে, জীবনের যত সাগীরা গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আর ইহতিসাবের কথা রাসূল বলেছেন। তাহলে যারা লোক দেখানো রোজা রাখলেন, কুটুমের ভয়ে রোজা রাখলেন, জাফত খাওয়া রোজা রাখলেন, এরা কিন্তু সব বাদ চলে গেল, সব বাদ চলে গেল, এরা কিন্তু এর মধ্যে এলো না খো। তো ভাই আমার, এই নিয়তে যারা রোজা রাখবে, এরাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে মুত্তাকি পরহেজগার হইতে পারবেন। এই আয়াতটা বোঝার জন্য একটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। ইট বানা দেখেছেন আপনারা? একটু কথা বলেন, ইট বানা দেখেছেন? ভাটটা আশেপাশে আছে। ইট যারা তৈরি করে, ওরা কি করে? প্রথমে টেলার এখানে মাটি নিয়ে আসে। বুঝার জন্য বলছি আপনাকে, এতে ইবরত আছে। একটা লোক কোদল মাটিতে মারছে আর মাটি টেলারে গাড়িতে বোঝ করছে। যেমনই কোদল মাটিতে মেরেছে, মাটি তখন বলছে ওই কোদলওয়ালা লোকটাকে, আরে ভাই, আমি কি ভুল করেছি যে তুই আমাকে কাটছিস, মারছিস, পিটছিস, কোজল দিয়ে আমাকে বেড়াচ্ছিস? তখন কোদলওয়ালা লোকটা বলছে, তোর দাম বাড়াচ্ছি। কি বাড়াচ্ছি? কথা বলেন। তোর দাম বাড়াচ্ছি। মাটিকে বলছে তোর দাম বাড়াচ্ছি। তো বলছে যে তুই মায়েরা পিঠে কাইটা আমার দাম বাড়াবি? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, এটাতে বুঝে গেলাম। এবার টেলারে করে মাটি নিয়ে চলে গেল, মাটিকে ঢেলে দেওয়া হলো। এবার সুন্দর করে মাটিকে নামিয়ে পানি দিয়ে, এবার পা দিয়ে 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 কাদা সানা হয়, পা দিয়ে দিয়ে গোতা মারা হয়, হয় কি হয় না? এবার তখন মাটি বলছে, ভাই রে, তুই যে বললি তোর দাম বাড়াবো, তো পা দিয়ে মাইরা লাথিয়া লাথিয়া কি দাম বাড়া হয়? বলছে তুই লক করে থাক, তুই বুঝবি না, তোর দাম বাড়াচ্ছি, তোর দাম বাড়াচ্ছি, তোর ভালাইয়ের জন্য করছি। কোনো মানুষকে যদি লাতের বাড়ি মারেন, তোর দাম বাড়বে না, আর বেইজ্জতি হবে? ভাই কথা বলেন, বেইজ্জতি হবে। আর বলছে তোর দাম বাড়াচ্ছি, লাত মেরে মেরে। মাটি সবর করে নিল, ঠিক আছে। এবার যখন কাদা সানা হয়ে গেল, সুন্দর একটা ফড় বানিয়েছে, একটা বাক্স, ইট যাতে তৈরি করে বাক্স নিয়েছে, বাক্সটাকে ভর্তি করে দেওয়া হলো। এবার কিন্তু হাত দিয়ে গুতা মারতে লাগলো, মানে বাড়াবার করতে লাগলো। এবার তখন মাটি বলছে, ভাই রে, তুই তো বললি তোর দাম বাড়াবো, তবে বাক্সটা ভর্তি করে তুই আমাকে মারিস কেন, আমাকে গুতা মারিস কেন? বলছে তুই বলতে পারবি না, সবর কর, সবর কর, তোর দাম বাড়াচ্ছি। তাও মাটি মেনে নিল। এবার সুন্দর করে ইট যখন কাটা হয়ে গেল, রোদে শুকাতে দিয়ে দিয়েছে, এমন টহ টহ রোদ, ওরে আল্লাহ, ওই কাঁচা মাটি, কাঁচা কাদা শুকাতে 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 একবারে খটখটে হয়ে গেল। এবার দুপুরের সময়তে যখন শুকিয়ে গেল, মাটি বলছে, ভাই রে, তুই যে বললি তোর দাম বাড়াচ্ছি, আমার কলেজা শুকিয়ে গেল, এক গিলাস কে পানি দিবি না রে ভাই? এক গিলাস কে পানি দিবি না? এক গিলাস যদি আমাকে পানি দিস, আমার মনটা শান্ত হয়ে যাবে, আমি তৃপ্তি আমার মিটে যাবে, পিপাসা মিটে যাবে। এবার ইটওয়ালা তখন বলছে, এরে ভাই ইট শুন, যত শুকাবি অত দাম বাড়বে, যত শুকাবে অত দাম বাড়বে। এক গ্লাস দুধ পানি, এক গ্লাস দুধ দূরের কথা, এক ফোঁটা পানি তুই পাবি না। যদি তুই পানি পান করে নিস, তাহলে কিন্তু তোর দাম বাড়বে না। ইট সাজা আছে, ম্যাগ হইতে লাগলে ইটের দাম বাড়বে? ইটের দাম বাড়বে না। বলছে সবর কর, তোরই দাম বাড়াচ্ছি, তুই পানি পাবি না খো।
এবার সুন্দরভাবে যখন ইট শুকিয়ে গেল, 2 দিন 4 দিন 5 দিন পর এবার ইটের ভাটাতে সাজাতে শুরু করে দিয়েছে। আর মাঝে 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 তাকে পোড়ার জন্য কয়লা দিয়ে দিয়েছে। এবার কয়লা যখন দেওয়া হয়ে গেল, ইট সুন্দর হয়ে যখন সাজা হয়ে গেল, এবার আগুন ধরিয়ে দিয়েছে। এবার ইট বলতে লাগলো, ভাই তুই তো বললি তোর দাম বাড়াবো রে, তোর দাম বাড়বে, সবর কর। তুই তো আমাকে পুড়িয়ে শেষ করে দিবি, তুই তো আমাকে জ্বালিয়ে শেষ করে দিবি। এত সুন্দর গর্ততে, এত সুন্দর ভাটার ভিতর আমাকে ভরে দিয়ে কয়লা দিয়ে তুই তো আমাকে জ্বালিয়ে দিবি। এবার ইটওয়ালা বলছে, এরে ইট ভালো হ্যাঁ যদি পুড়বি 1 নম্বর হবে, ভালো হ্যাঁ যদি পুড়বে 1 নম্বর হবে। 1 নম্বর হতে গেলে তোর দাম বেড়ে যাবে রে। আর ভালো করে যদি না পড়বে তাহলে 2 নম্বর হয়ে যাবে। আর 2 নম্বর হতে গেলে, ভালো করে না পড়তে গেলে তোর দাম কিন্তু বাড়বে না। এবার আপনারা বলেন যে ইটটা ভালো হ্যাঁ পুড়লো পাকলো সেটা হলো 1 নম্বর, আর যেটা ভালো হ্যাঁ পুড়লো না পাকলো না সেটা হলো 2 নম্বর। বাজারে যখন ইট কিনতে যাবেন তো 1 নম্বর ইটের দাম বেশি না 2 নম্বরের? কথা বলেন। 1 নম্বরের ইট। 3টা চোর চুরি করতে গেছে। একটা চোর সব দিন চুরি করে, সিনিয়র চোর, আম চুরি করতে গেছে। আর একটা চোর মাঝে মাঝে চুরি করে। আর একটা চোর প্রথমে সেদিন চুরি করতে যায় 3 জনে ধরা পড়ে গেছে। মোড়লের কাছে হাজির করে দেওয়া হয়েছে। মোড়ল বিচার তখন করছেন কি, যে সিনিয়র চোর ওকে 1 নম্বর মানে সাজা দিয়েছে, যে মাঝে মাঝে চুরি করতে যায় ওকে 2 নম্বর সাজা দিয়েছে, আর যে জীবনে জানি প্রথমে গেছে তখন ওকে 3 নম্বর সাজা দিয়েছে। এই 3 নম্বর সাজা পানেওয়ালাই খ্যাপা মানুষ, সোজা সাপটা মানুষ কইছে, চাচা হ্যাঁ ও সারা জীবন চুরি করে খাই, তো ওকে 1 নম্বর সাজা দিলি, ই মাঝে মাঝে যাই তাকে 2 নম্বর সাজা দিলি, আর আমি আজকে গেছি তো তুই আমাকে 3 নম্বর সাজা দিলি। চাচা তোর পাও ধরে কইছি দয়া করে তুই হাকে 1 নম্বর সাজাটা দে। হ্যাঁ, তো বুঝে না যে 1 নম্বর কাকে বলে, 2 নম্বর কাকে বলে। বন্ধুরে আমার, তাহলে যখন 1 নম্বর ইট হয়ে যাবে, ওই 1 নম্বর ইট আপনি মসজিদে লাগিয়ে দেবেন, হোটেলে লাগিয়ে দেবেন, বাড়িতে লাগিয়ে দেবেন। আর 2 ইট যদি 2 নম্বর 3 নম্বর হয়ে যায়, 2 নম্বর 3 নম্বর ইট মসজিদের কেউ লাগাবে না, বাড়িতে কেউ লাগাবে না, রোডে লাগাবে, গোয়েল ঘরে লাগাবে, ল্যাট্রিনে লাগাবে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেইভাবে আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে বলছেন, হে ইমানদার বান্দি তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের প্রতি আমি ঝামেলা বোঝ করে দিইনি রে। তোমাদের আগে যত নবী এসেছিলেন, যত পয়গম্বর এসেছিলেন, সমস্ত নবীদেরকে আমি রোজা দিয়েছিলাম, তারপর রোজা ফরজ ছিল। এবার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস রোজা রেখে তারাবি পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হইতে পারো। একবারে 1 নম্বর ইটের মতন। ভাই আমার, আমি রোজার দিকে, রোজার ব্যাপারে কথা বলবো না, খো মেলায় কথা শুনেছেন। এবারে মুত্তাকি এমনি হওয়া যাবে না, খো যার সিনেতে আল্লাহর ডর, আল্লাহর ভয় আছে, সেই মুত্তাকি হইতে পারবে। আর আল্লাহর ডর, আল্লাহর ভয় আমাদের ভিতরে অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ মত কেবল আমরা স্মরণ না করব। বিনা মতের স্মরণে ডর আসবে, আর যখন ডর ভয় ভিতরে না হবে মুত্তাকি হইতে পারবে না। খুব তো মত কি জিনিস, এই ব্যাপারে আমাকে একটু জানতে হবে, আপনাদেরকে জানতে হবে। মত কাকে বলে? দুনিয়াতে যত রকম জিনিস আছে, প্রত্যেক জিনিসে মতভেদ ইখতিলাফ আছে না নাই? আমরা বলছি আমাদের কোরআন ভালো, আমার হিন্দু ভাইরা বলছেন যে না আমাদের রামায়ণ গীতা এগুলা ভালো, আমরা বলছি আমাদের মাযহাব ভালো, ওরা বলছেন আমাদের মাযহাব ভালো, আমরা বলছি না এটা ভালো, ওরা বলছে না এটা ভালো। প্রত্যেক কাজে ইখতিলাফ আছে। বাপের বাড়িতে 5টা বেটা আছে, একটা বেটা বলছে এটা কাজ ভালো, আর একটা বেটা বলছে না এটা কাজ ভালো। একটা গ্রামে 5টা লোক আছে, বলছে না এটা কাজ করতে হবে তো ভালো, আর একটা লোক বলছে এটা কাজ করতে হবে ভালো। কিন্তু একটা এমনই জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন যে কেউ ইনকার করে না, সবাই মানছে, সবাই বিশ্বাস করছে। সেটা কি বলেন তো? মাশাআল্লাহ, সেটা হলো কি? মত। সেটা মত। দুনিয়ার কোনো মানুষ ইনকার করছে? যারা বলেন ইনকার করেছে। আপনার আশেপাশে যদি কোনো গায়ের মুসলিম ভাইয়ের বাড়ি থাকে, আমরা যখন আমাদের মাইয়াতকে যখন আমরা কাঁধাতে করে ঘাড়ে করে নিয়ে যাই,
তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের তাসবিহ তাহলিল আমরা জিকির করে চলে যাই। ঠিক ওদের ধর্মের যখন ওদের মাইয়াতকে ওরা ঘাড়ে করে নিয়ে যায়, ওরাও বলে, কি বলে জানেন? राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है। শুনেছেন আপনারা? ওরা এটা বলে যে আল্লাহ নাম, ভগবান নাম হলো সত্য, আর যে কান্ধাতে করে আজকে আমরা লাশটাকে নিয়ে যাচ্ছি, এই অবস্থা একদিন আমাদের হবে, এটা হলো সত্য। কেউ ইনকার করে না, সবাই বলছে যে একদিন মরতে হবে। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো রে, মত একটা এমনই শরবত, মত একটা এমনই জিনিস, মতের মজা প্রত্যেক নফসকে চাকতে হবে, মতের স্বাদ প্রত্যেক জানকে পেতে হবে। আল্লাহ বলেন, যার ভিতরে আমি জান দিয়েছি, যার ভিতরে আমি রূহ দিয়েছি, একদিন টাইম যখন হয়ে যাবে, মত আসবে। তাহলে মানুষ মরে যাবে, আমরা মরে যাব, সময় হতে গেলে মত আসবে। জিনের কে মত হবে, পাখির মত হবে, ফেরেশতার কে মত হবে, সাপের মত হবে, ব্যাঙের মত হবে। আল্লাহ রাব্বুল আমিন যত দুনিয়াতে জীবন দান করেছেন, সমস্ত জিনিসকে মওতের স্বাদ পেতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে সূরাতুর রহমানে বলছেন, দুনিয়ার মানুষ রে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত জিনিস আছে সব একদিন ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। শুধু আল্লাহ রাব্বুল আমিনের জাত, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া দুনিয়াতে যা কিছু আছে, যত আছে, সব নষ্ট হয়ে যাবে, ফানা বরবাদ হয়ে যাবে। যত লোক এখানে আমরা বসে আছি, আমাদের বিশ্বাস আছে ভাই যে একদিন মরতে হবে? কথা বলেন, মরতে হবে না হবে না? কেউ দুনিয়াতে আমরা বাঁচতে পারবো না বা বাঁচতে আসেনি, একদিন সময় আসলে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এবার বলবেন, হাজি মৌলানা, কেউ বাঁচবে না তো? না, কেউ বাঁচবে না। মতের যখন টাইম হবে, আমার কাছে মালাকুল মত আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। দুনিয়ার রাজা, বাদশাহ, আমির, গরিব, ভালো মন্দ, গুন্ডা, শয়তান, বদমাস, সবকে মরতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি। ফেরাউন দুনিয়াতে বেঁচে আছে ভাই, যে একটা পৃথিবীর বড় রাজা ছিল, যে নিজে আল্লাহ দাবি করেছিল। ফেরাউন বেঁচে নেই। দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছেন। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ধেক সূরাত সৌন্দর্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউসুফ নবীকে দান করেছিলেন। সে দুনিয়াতে নেই। আছেন বেঁচে কি? দুনিয়াতে নেই। দুনিয়াতে যত বড় বড় রাজা সব দুনিয়া থেকে চলে গেছেন, কেউ নেই। আমাদের আখরি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই, সব চলে গেছেন। এই মতো আমাকেও আপনাকে একদিন দুনিয়া থেকে চলে যাবেন। সহিহ বুখারী শরীফের একটা হাদিস, মুসা নবী একদিন বাড়িতে বসে আছেন, আর মালাকুল মত, যে ফেরেশতা মানুষের জান কবজ করে, আমাদের ভাষাতে যাকে আমরা আজরাইল ফেরেশতা বলি না, মুসা নবীর কাছে চলে এসেছেন। আসার পর তখন বলছেন, এ মুসা, আল্লাহর আদেশ হয়েছে, আপনার জীবন শেষ, আপনার জান কবজ করার জন্য এসেছি। আমার আপনার জান কবজ হবে, অনুমতি নিতে হবে না, আসবে সময় হবে, জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের যখন জান কবজ হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কাছে পারমিশন নেন। তো মুসা নবী এসে বলছেন যে আপনার জান কবজ করার জন্য এসেছি। ভালো করে শুনবেন হাদিসটা। ওরে সুবহানাল্লাহ, যেমনই মুসা আলাইহিস সালাম শুনলেন আমার জান কবজ হয়ে যাবে, রূহটা কবজ হয়ে যাবে, দয়ার নবী বলেছেন, এমন জোর করে মুসা আলাইহিস সালাম মালাকুল মতের চোখের উপরে একটা ফাইট মারলেন, এরকম ভাবে একটা গুতা দিয়ে দিলেন, এমন জোরে একটা ফাইট দিয়ে দিলেন, গুতা দিয়ে দিলেন। গুতা দেওয়ার সাথে সাথে মালাকুল মতের চোখ জখম হয়ে গেল, চোখ কানা হয়ে গেল, জখম হয়ে গেল, এত জোরে মারলেন একটা গুতা। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন মালাকুল মত। আচ্ছা বলেন তো, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? জোরে বলেন, এই খবর আল্লাহর কাছে আছে না নেই? আছে। চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মালাকুল মত, তোমার অবস্থা কেন এরকম? কে তোমার সাথে এরকম কাজ করেছে? এবার মালাকুল মত বলছেন, রব্বুল আমিন, আমি নবী মুসার কাছে গিয়েছিলাম, তাকে মতের কথা বললাম,
মতের কথা শুনে, মতের খবর পেয়ে আমাকে এমন জোর করে একটা গোতা দিয়েছে, ঘোষা দিয়েছে, আল্লাহ দেখো আমার একটা চোখ পর্যন্ত কানা হয়ে গেছে। আল্লাহ, মুসা নবী এখনো দুনিয়াতে হয়তো বাঁচতে চায়, মতের কথা শুনে দেখো আল্লাহ আমার চোখ জখম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ঠিক তো ছিল যে ভাই, কেন গড়বড় করছো? এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক কাজ করো, মুসা নবীর কাছে তুমি আর একবার যাও। আল্লাহ চোখ ভালো করে দিলেন, বলছে যাও তুমি একবার মুসা নবীর কাছে আর একবার চলে যাও। এবার কিন্তু আল্লাহ তাআলা ওকে একটা পেগাম দিলেন, মেসেজ দিলেন, কি? চলে গেলেন। এবার মুসা নবীর কাছে হাজির হয়ে গেলেন। এইবারে মুসা নবী তখন বলছেন, মালাকুল মউত, কি কারণে তুমি এবার আমার কাছে এসেছো, তুমি কি একটু আমাকে জানাবে না? এ আমার বাপুয়ান এলাকার মায়েরা খালারা শুনেন। এইবারে মুসা নবীর কথা শুনে মালাকুল মউত বলছেন, মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, এইবারে রূহ কবজ করার জন্য আমি আসিনি, তবে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য একটা তোহফা দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা গিফট প্রদান করেছেন। সেই মেসেজ নিয়ে আপনার কাছে আমি এসেছি, খুশখবরি নিয়ে এসেছি। বললেন, কি খুশখবরি? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, একটা গরুর উপরে আপনি নিজের হাতটাকে রেখে দিন। কিসের উপরে? গরুর উপরে হাতটাকে রেখে দেন। কোনো গল্প নাই, কিসসা কাহিনী নাই, সহিহ হাদিস বলি। মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহর আদেশ হয়েছে, আপনি একটা গরুর উপরে নিজের হাতখানাকে রেখে দেন। এবার হাতখান রেখে দেওয়ার পর আপনার হাতের তলাতে কত রোঁয়া দাববে, কত পশম ভাববে, আপনি গিনতে শুরু করে দেন। আপনারা বলেন তো, মানুষ যদি গরুর উপরে হাত রাখে মোটামুটি 2-4-10 ঘন্টা মানে রোঁয়া দাববে নাকি? হ্যাঁ, আর ভাই কইছে হ্যাঁ, মাত্র 2-4-10 ঘন্টায় রোঁয়া দাববে জি ভাই। হ্যাঁ, এত রোঁয়া দাববে যে গিনতে পারা যাবে না। পারবেন? সুবহানাল্লাহ। এবারে তখন মালাকুল মউত বলছেন, তুমি গরুর উপরে হাতটাকে রেখে দাও, হাতের তলাতে যত রোঁয়া দাববে ওই রোঁয়া গোলাকে গিনতে করো। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত, ধরো আমি গরুর উপরে হাত রেখে দিলাম। এবার হাত রাখা পর আমার হাতের তলাতে যত রোঁয়া দাবলো আমি গিনতে করলাম, তারপর আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আদেশ হয়েছেন, যত আপনার হাতের তলাতে রোঁয়া দাববে অত দিন নয়, অত সপ্তাহ নয়, অত মাস নয়, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, অত বছর আপনার মত হবে না। যত রোঁয়া আপনার হাতের তলাতে দাববে অত বছর আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। এবারে তখন মুসা আলাইহিস সালাম কি বলছেন জানেন? মুসা আলাইহিস সালাম বলছেন, মালাকুল মউত, আর একটা কথা তুমি আমাকে বলে দাও। কি কথা? আমি গরুর ওপর একটা হাত রেখে দিলাম, হাতের তলাতে আমার যত রোঁয়া দাবলো অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম। এবার যখন ওই সময়টা আমার শেষ হয়ে গেল, ওই বয়সটা যখন আমার শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে তুমি একটু দয়া করে বলো। এবারে মালাকুল মউত বলছেন, মুসা, আপনি গরুর উপরে হাত রেখে দিলেন, আর আপনার হাতের তলাতে যত রোঁয়া দাবলো অত বছর আপনি দুনিয়াতে বাঁচলেন। এবার ওই সময়টা যখন শেষ হয়ে গেল, ওই বছরটাও যখন শেষ হয়ে গেল, আমি মালাকুল মউত আপনার কাছে আমি আসব, আর আসার পর আপনার জানখানা কবজ করে আমি নিয়ে চলে যাব। এইবারে তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত, এতদিন বাঁচার পরও যখন আমি মত থেকে রেহাই পাবো না, মত থেকে যখন আমি বাঁচতে পারবো না, এরকম জীবনের আমার কোনো দাম নাই রে, আমার কোনো দরকার নাই। এসো এসো, তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। আহা, তাই কবি বলছেন, মরণে কথা স্মরণ কে তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে
যাবে খাটে করে, রেখে দিবে মাটির বেছা নাই রে মুমিন ভাই। মরণ কথা মনে কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই। মালো ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, মালো ধন পয়সা করি থেকে যাবে পাকার বাড়ি। কিছুই তোমার সাথে যাবে না রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণ কথা মনে কি তোর নাই। নারে তাকবীর। এবার বলবেন হাজী মাওলানা, যখন মত থেকে বাঁচতে পারবো না, মত আসবি, আসবে নয় আসবি, তাহলে কোনো জায়গাতে পালিয়ে যাব, লুকিয়ে যাব, বেঁচে যাব নাকি? একটা বই আছে সুনহেরি আওরাক, আব্দুল মালিক মুজাহিদ ওনার মানে লেখক হলেন। উনি একটা ঘটনা লিখছেন বইয়ের মধ্যে। সুলেমান আলাইহিস সালামের দেশ ফিলিস্তিন, যেখানে মসজিদ আকসা আছে। সুলেমান নবী একদিন বসে আছেন, আর তার পাঞ্জরে তার একটা ওয়াজির সাথে বসে আছেন, গল্প করছেন। মালাকুল মউত মানুষের রূপে চলে গেলেন কার কাছে? সুলেমান নবীর কাছে। সালাম দিলেন, সালাম দেওয়ার পর ওখান থেকে চলে গেলেন। পাঞ্জরে যে ওয়াজির বসেছিলেন, এবার সুলেমান নবীকে জিজ্ঞাসা করছেন, সুলেমান নবী, এই লোকটা সালাম দিয়ে আবার যে চলে গেল, তে লোকটা কে? একা তো এলাকাতে কোনোদিন দেখিনি, কোনোদিনই দেখিনি, আজকে আমি প্রথম দেখছি, লোকটা কে? তখন সুলেমান নবী বলছেন, তুমি চিনো না এটা কে? বলছেন না। বলছে এটাই তো হলো মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, যে মানুষের জান কবজ করে। আজরাইল ফেরেশতা দেখে মানুষের ডর ভিতরে সবারই আছে, নেই? সবাই চাইছে দুনিয়াতে আমরা বাঁচি। একটা 80-90 বছরকার বুড়া, সুবহানাল্লাহ, লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না, পোতারাকে ধরে 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 চলছে। কোনো পোতা নাতি যদি বলে, শালা বুড়া তুই কতদিন বাঁচবি, মর, লাঠি থাকলে ঝাঁপটা চালিয়ে দিবে, তুই মর, তুই আমাকে মরতে বলছিস। কেউ দুনিয়াতে মরতে চাইবে না তাড়াহুড়া করে। এবারে তখন ওই হুজুরিটা বলছেন, সুলেমান নবী, ও তো আমাকে দেখে মনে হয় চলে গেল, আর কখন ফেরেছে জানটা কবজ করে নিয়ে চলে যাবেন। এক কাজ করেন, আপনার কাছে তো জিন টিন সব, হাওয়া বাতাস সব আপনার কাছে আছে, তাবে আছে, তা আপনি জিনেরাকে বলেন বা হাওয়া বাতাসকে বলেন আমাকে যেন ভারতের মাটিতে, হিন্দুস্তানের মাটিতে পৌঁছিয়ে দেয়। এখানে আমি থাকবো না, আর এই ফিলিস্তিনের মাটি থেকে আমি চলে যাব ভারতের মাটি। বলছে চলে যাবে না? তো হ্যাঁ। এবার একটা জিনকে বলেন এক কাজ করে একে পৌঁছে দাও, পৌঁছে দিলেন। ঠিক 15 মিনিট আধ ঘন্টা পর আবার মালাকুল মউত এসে হাজির, দেখছেন ওখানে সুলেমান নবী একাই বসে আছেন। এইবারে তখন মালাকুল মউত বলছেন, হে আল্লাহর নবী মুসা, হে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম, আপনার পাঞ্জরে একটা লোককে আমি দেখে গেলাম, লোকটা কই? এইবারে তখন সুলেমান নবী বলছেন, মালাকুল মউত, তুমি যে কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলে, তোমার কথা শুনি, তোমার ডরে, তোমার ভয়ে লোকটা হিন্দুস্তানের মাটিতে চলে গেল, ভারতের মাটিতে চলে গেল, পালিয়ে গেল, যেন আমাকে মালাকুল মউত খুঁজে না পায়, আমার কাছে মওত না আসে। এইবারে মালাকুল মউত বলছেন, সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আমিন কত বড় দয়ালু, কত বড় ক্ষমতাবান,
আল্লাহ আমাকে আদেশ করলেন, হে মালাকুল মউত, ওই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলাইমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে তার জানখানাকে তোমাকে কবজ করতে হবে। কোথায়? ভারতের মাটিতে। আমি ভাবা চিন্তা করলাম, আল্লাহ রে, এখনো তো লোকটার নসিবে মাত্র আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা হায়াত আছে, আধা ঘন্টা বাদ দুনিয়া থেকে লোকটা চলে যাবে। কিন্তু ভারতের মাটি থেকে অনেক 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 দূরে হলো ফিলিস্তিনের মাটি, কেমন করে লোকটা আধা ঘন্টার ভিতরে চলে আসবে? কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের দয়া দেখেন, আমি এই জন্য আবার দ্বিতীয়বার আপনার কাছে আমি এসেছি। আমি ভারতের জমিনে ওই লোকটার জান কবজ করে আপনার কাছে আমি দেখার জন্য এসেছি যে লোকটার আমি জান কবজ করলাম, ওই যে লোকটা আপনার পাঞ্জরে বসেছিল ওইটাই কিংবা অন্য লোক। তাই আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ তুমি শোনো, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আইনা মা তাকুন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার যে কোনো জায়গাতে তোমরা থাকো না কেন, তোমরা আসমানের উপরে থাকো না কেন, পাহাড়ের উপরে থাকো না কেন, বড় বড় মোটা মোটা টেলা বানিয়ে থাকো না কেন, সমুদ্রের তলে তোমরা ঘর বানিয়ে থাকো না কেন, দুনিয়ার যে কোনো কিনারাতে তোমরা থাকো না কেন, দুনিয়ার যে কোনো জায়গাতে জীবিত থাকো না কেন, ইউদরিকুমুল মউত, মতের সময় হতে গেলে মত তোমাদের কাছে পৌঁছবে, মত তোমাদের সাথে দেখা করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা মোটা মোটা কেলা ঘর বানিয়ে থাকো তাও মত তোমার কাছে চলে যাবে। যাবে না? যাবে না ভাই? জোরে বলেন, যাবে না? যাবে না? আল্লাহুস সামাদ। এইবারে মত তো আসবে, কিন্তু মত বলে আমরা ডরাইতে পারি না, ভয় করতে পারি না। আমার কাছে একটা বই আছে, গল্পর মাধ্যমে জ্ঞান, বাংলা বই। গল্প করতে গেলে জ্ঞান বাড়ে। আজকে আমাদের গল্প, চার দোকানে বসে যাব, আমাদের গল্প কি জানেন? অমুক মুলবি আবার ঠয়ে গেছে সবকে খেললে, দুনিয়াকে লিটে পিটে খেললে। অমুক হাজি, ওর হজ না ঘোড়ার ডিম কবুল হবে, ও তো লোককে ঠেকে ঠেকে হজ করতে গেছে। অমুক নমাজি আবে দাড়ি বড় বড় ছেড়ে দিয়েছে, ওর থেকে তো আমি ভালো আছি। মানে দুনিয়ার সব যত ভালো মানুষ সব খারাপ, এরকম গল্প হয়েছে না? হয়নি? শুধু এক অপরে গিবত আর গল্প আর গজব আমরা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা বলছেন যে আমি নবীর পাঞ্জরে বসে আছি, আর নবীজির একজন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু সাইজে হলো নাটি, যাকে আমরা বাঁঠি বাঁঠি বলি, নবীর কাছে চলে আসছেন। ওটা নবীর বিবি। নবীজির বিবি যে মা আয়েশা নবীর পাঞ্জরে বসে আছেন, ইশারা করে বলছেন, হুজুর, মানে ইশারা করছেন, দেখেন এই নাটিকে দেখেন, চলে আসছে আপনার কাছে, নাটিকে দেখেন। শুধু এই কথাটা বললেন, নাটিকে দেখেন, চলে আসছে আপনার কাছে। নবীজি যেমন কথাটা শুনলেন যে আমার একটা বিবি আর একটা বিবিকে নাটি বলছেন, নবীজি মা আয়েশার পরে রেগে গেলেন। কেমন হ্যাঁ রাগলেন? যেমন বেদানার দানা লাল হয়, রাগের কারণে নবীর চোখ দুটো লাল হয়ে গেল। এবার রাগে নবী মা আয়েশাকে বলছেন, কি জানেন? আয়েশা রে, তুমি একটা লোককে নাটা বলেছ, একটা লোককে তুমি পাঁঠা বলেছ রে আয়েশা। এ আমার বিবি আয়েশা, তুমি শুনে নাও, যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা পাঁঠা ওরাও আল্লাহর তৈরি, যারা কারো ওরাও আল্লাহর তৈরি, যারা সাদা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। হে আয়েশা, তুমি শোনো, একটা লোককে তুমি পাঁঠা কিংবা নাটি বলেছো, এই কথাটা এমন খারাপ, এই কথাটা এমন নোংরা, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা যদি পুকুরে ছেড়ে দেওয়া হয়, আয়েশা রে, এই কথাটা এত নোংরা, এত খারাপ, কথাটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, কথাটার কারণে গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধর কারণে সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। শুধু একটু নাটা এবং পাঠা কথাটা বলার কারণে রাসূল বলছেন এত বড় কথা। আর আমরা রাত দিন যে এক অপরের গীবত আর চুগলখড়ি করছি, তাহলে অবস্থা কি হবে ভাই? একটু বুঝে দেখেন কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার, তাহলে দুনিয়ার পাপ থেকে, গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন ভাই আমার। এই জন্য মওত একটা জিনিস যে আমাদেরকে সব সময়তে স্মরণ করতে হবে, সব সময়তে স্মরণ করতে হবে, সব সময়তে আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা পাপ থেকে, গুনাহ থেকে বাঁচতে পারবো। আর মওত
বলে যদি আমরা স্মরণ না করি তাহলে কিন্তু আমরা কোনো পাপ কোনো গুনাহ থেকে বাঁচতে পারবো না। ভাই বলার কথা মেলাই আছে, রাত মোটামুটি 1:45 বাজতে গেছে। ভাইরে আজকের জালসাটা হলো মসজিদের জালসা নাকি? কথা বলেন, মসজিদের জালসা নাকি? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর জমিনে যত জায়গা আছে সমস্ত জায়গার থেকে যেখানে যেখানে আল্লাহর ঘর মসজিদ আছে, আল্লাহ রাসূল বলেছেন সব থেকে উত্তম পেয়ারা জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদের জালসা। আমি একটা জালসা করতে গেছিলাম এই রোজার ভিতরে, শামসি মাটিয়ারি বলে একটা গ্রাম আছে, শামসি থেকে মোটামুটি 12-15 কিলো মিটার দূরে। এবারে ওখানে মসজিদে এসি লাগবে 4টা। তো বললেন মৌলানা মোটামুটি 30 থেকে 35,000, যেমন 2 বছর আগে আপনারা এসির জন্য জালসা করেছিলেন, এসি আলহামদুলিল্লাহ লেগে গেছে, তো জালসাটা করতে হবে। আমি 1 টাকার এসি চাইলাম, 4টা লোকে 4টা এসি দিয়ে দিলেন। কাঠের একটা যে গ্রাম আছে শামসেরগঞ্জ, আপনারা শুনে ভেবেন, কাঠের একবারে বাজারে শামসেরগঞ্জ, মসজিদের ছাদ হবে। জালসা শুরু হলো। এবারে আমি বললাম দেখে কোন আল্লাহর বান্দা আছেন, যতটি মসজিদে রড লাগবে দিবেন। একটা লোক বলেন দিয়ে দিলাম মৌলানা। একটা লোক যতটি বালু লাগবেন কে দিবেন বলেন, একটা লোক বলছেন মৌলানা দিয়ে দিলাম। কতটি সিমেন্ট লাগবে একটা লোক দেন তো, মানে যেটা যার কাছে চাইলাম সব কাজ শেষ। এবার বললাম হাজি ভাই সব হয়ে গেল, একটা সেটরিং খরচা কেউ দিবেন না? ওই গ্রামে একটা সেটরিং বলা ছিল, মৌলানা সেটরিং মিস্ত্রি আমি যা লাগবে আমি দিয়ে দিলাম। এবার দান কারণেওয়ালা আরো কিন্তু বসে আছে, বলছে মৌলানা ওরা যা সব কিছু নিলে তো আমরা কিছু দিব না। একটা লোক আফসোস করে বলছেন মৌলানা কমসে কম মিক্সচার খরচাটা আপনি আমাকে দেন, যে মিক্সচার খরচাটা আমি দান করবো, ওটাও হয়ে গেল। এবার দেনেওয়ালা আরো কিন্তু বসে আছে। একজন বলছেন মৌলানা পালাস্তারে যতটি বালি লাগবে আমি দিয়ে দেবো, একজন বলছেন মিস্ত্রি দিয়ে দেবো, আরো কিন্তু দান কারণেওয়ালা মজুদ আছে। বলছে মৌলানা ওপরে যে স্টিল ঘুরবে রিলিং, যতটা স্টিল লাগবে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তা আল্লাহর রহমতে এখানকার লোক সব দিনই দানি। আমি গত 2 বছর আগে এসেছিলাম, কবিতর পর্যন্ত দান করেছে মহিলারা। আপনারা হয়তো ভুলে গেছেন, আমি আমার মনে আছে। টাকা তো দিয়েছেন, মাকে আনাজ পানি দিয়েছেন, হ্যাঁ কাঁসার বর্তন দিয়েছেন, সুবহানাল্লাহ। সোনা চাঁদি দান করেছেন, কবিতর পর্যন্ত দান করেছিলেন। আজকে 1 টাকা দেবেন, 1 টাকা নিব আপনার কাছ থেকে। আমার শ্রদ্ধেয় শেখে মুহতারাম ডাক্তার সাহেব বসে আছেন, গত বছরই তো মনে হয় ওনার মসজিদের জন্য জালসাতে যেটা বানাতের পাঞ্জরে আছে ওখানে এসেছিলাম, 50,000 লাখ পর্যন্ত মানুষেরা দান করেছেন। আল্লাহুস সামাদ, কোনো গল্প কিস্সা কাহিনী নাই। তো আজকে আমি শুনলাম মসজিদের জায়গা বাড়া হয়েছে আর ওখানে ঘেরাবন্দি হবে, বাকি আরো কিছু কাজ আছে। তো 5টা লোক কেউ এমন আছেন 1000 করে ইটের দাম দিতে পারবেন ভাই? ঘেরাবন্দি করতে গেলে তো ইট লাগবে না? কমসে কম 5000 ইট, 1000 করে 5টা লোক। মানুষ যদি ইচ্ছা করে যে মাওলানা আমি একাই ঘেরাবন্দি করে দেব, করতে পারেন। তবে দেখি 5টা লোক 1000 করে ইট দিবেন। দেখি আল্লাহর কোনো বান্দা আছেন, ঘেরাবন্দি করতে গেলে গিট্টির দরকার আছে, 100 সেটটি গিট্টি, 1 গাড়ি গিট্টি কেউ দান করবেন, কেউ 1 গাড়ি বালু দান করবেন। এবং আমি 100 বড়া সিমেন্টের আবদার করলাম, পারলে একটা লোক 100 বড়া দিয়ে দেন, না হলে কেউ 10 বড়া দেবেন, কেউ 50 বড়া দেবেন, কেউ 20 বড়া দেবেন। তারপরে রড লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানা আমি 1 কুইন্টাল রড দান করলাম, 2 কুইন্টাল রড গালা দান করে দিলাম। তো আসেন তো দেখি, বিসমিল্লাহ করেন তো দেখি আজকে এই এলাকাতে কোন আল্লাহর বান্দা, এই গ্রামে কোন আল্লাহর বান্দি আছেন। 1 কুইন্টাল রড, 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি, 1000 ইট। দেখি দেনেওয়ালা কি আছেন, কিংবা 10 বড়া, 20 বড়া, 50 বড়া করে সিমেন্ট দেনেওয়ালা কি আছেন। দেখি আমার মায়েরা খালারাকে, বোনেরাকে বলবো, হে আমার মা খালা দাদি রানী, মানুষের জীবনটা বের হতে গেলে সব দুনিয়াতে পড়ে থেকে যাবে। আপনার কানে যেটা বালি আছে, নাকের আছে, গলাতে হার আছে, পান আছে, পায়ে পায়াল আছে, হাতে বালা আছে, সব খুলে নেওয়া হবে, কিছু আপনার সাথে যাবে না খো। আর খুলে ছেলে মেয়েরা সব একবারে ভাগ যোগ করে নিবে। তো দেখি কোনো মা খালা দাদি রাদি আছেন, কান থেকে বালি গেলা, 1 জোড়া বালি, 1টা বালি, গলার পান কিংবা তাবিজ কিংবা হার কিংবা পার পায়াল, আংটি, এই সমস্ত জিনিসগুলো দান করতে পারবেন। দেখি কোনো মা আছেন, একটা ছাগল বকরি দান করতে পারবেন, কাঁসার বর্দা, থালি, গিলাস, এই সমস্ত জিনিস দান করবেন, কিংবা 10 বড়া, 20 বড়া, 50 বড়া করে সিমেন্ট দান করবেন। দেখি বিসমিল্লাহ করেন তো ভাই, যার পকেটে আছে দিয়ে দেন, যার মোবাইলে আছে অনলাইন আপনি মেরে দেন। আল্লাহ কোরআনে বলছেন, হে দুনিয়ার মানুষ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আল্লাহর বান্দারা
তোমরা শোনো, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, যদি আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। सेम फैशन बाजार है ना 2000। মাশাআল্লাহ, আমার ভাই ওয়াসিম ফ্যাশন বাজার থেকে 2000 টাকা চলে গেছেন নাকি? আহা হা। এটা নাজমুল হক 500 টাকা। নাজমুল হক 500 টাকা। তারপরে নাইম আক্তার সাহেব মা বাবার জন্য, ভালোবাসা বিবির জন্য 500 টাকা দিয়েছেন নাকি? আব্দুল্লাহ মাদনী 3000 নগদ ফোন পে করলে আর 2000 বাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার শেখ শরতীয় আব্দুল্লাহ মাদানী সাহেব হাফেজাহুল্লাহ 5000 টাকা দিলেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হার নানা আর 5000 দিয়ে 10000 টাকাতে 1000 ইট গালা দিতে পারবেন না? চলে গেছেন দিয়ে। আহা, তো মাইকের আওয়াজ তো মনে হয় শুনতে পাইছেন। যদি পারেন না আমার নানা যান শেখ আব্দুল্লাহ মাদানী সাহেব হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ 5000 দিয়েছেন, নানার কাছে কমসে কম আর 5000 টাকার দরকার, যে 1000 ইটের দাম দেন নানা। আল্লাহুস সামাদ। বর্তমান মুখিয়া নাবিদ আনসারী 1000 ইট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বর্তমান মুখিয়া নাবিদ আনসারী 1000 ইট দান করেছেন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করেন, ইনশাআল্লাহ আল্লাহ গায়বী মদদ করবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার মুখিয়া যে 10000 টাকা 1000 ইটের টাকা জমা করে দিলেন, আল্লাহ আমার মাদানী সাহেব 5000 টাকা জমা করে দিলেন, ফ্যাশন বাজার থেকে একজন আমার ভাই 2000 টাকা জমা করে দিলেন, একজন 500 টাকা দিলেন, আমার নাইম আক্তার সাহেব নানা যান 500 টাকা জমা করে দিলেন। হে রব্বুল আমিন, মা বাবা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা যাদের বেঁচে আছে ভালো রাখো, আর যাদের কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। হে রব্বুল আমিন, মালাকুল মউত যখন আসবেন, আল্লাহ জি তুমি ইমানের হালাতে মত দিও, আল্লাহ কষ্টের মত থেকে তুমি বাঁচিয়ে রাখিও, জিল্লতের মত থেকে তুমি আল্লাহ বাঁচিয়ে রাখিও, আল্লাহ ইজ্জতের মত দিও। আল্লাহ জি তুমি ইমানের হালাতে আল্লাহ তুমি মত দান করিও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কামাতুল্লাহর মা বাবা বেমার আছে 2000 টাকা নগদ। আহা হা হা। কাবাতুল্লাহ সাহেবের মা বাবা বেমারি হালাতে আছেন, 2000 দিলেন। তা আর 3000 পারবে না দিতে? ওখানে আছে টাকা। আসেন ভাই, কাবাতুল্লাহ সাহেব সালাম করবেন না? হ্যাঁ, 5000 পারবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটা 500 টাকা 1000 টাকা বাকি। আহা, একরামুল হক সাহেব 500, 1000 বাকি, 1500 হলো নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই কাবাতুল্লাহ সাহেব মা বেমারি হালাতে আছে, রব্বুল আমিন হাসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। আল্লাহ দুনিয়ার যদি ওষুধ ফেল হয়ে যায়, দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যায়, আল্লাহ তুমি এমন ডাক্তারে ডাক্তার, আল্লাহ যতক্ষণ তোমার আদেশ না হবে আল্লাহ ভালো হবে না। আল্লাহ তাকে তুমি শিফায়ে কামিলা আজেল আতা করো, মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। হে রব্বুল আমিন, তোমার একজন বান্দা 1500 টাকা জমা করে দিলেন, রব্বুল আমিন 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। 50 কিলো গহম। মাশাআল্লাহ। ভাই হেসামউদ্দিন সাহেব 50 কিলো গহম 1 কুইন্টাল হবে না? 1 কুইন্টাল করেন ভাই হেসামউদ্দিন, আপনি নাকি? নিজামউদ্দিন 1 কুইন্টাল গহম। মাশাআল্লাহ মাশাআল্লাহ লেখালেন। এবং 500 টাকা হেসামউদ্দিন 1 কুইন্টাল গহম, আর নিজামউদ্দিন তা আলাদা। মাশাআল্লাহ, হেসামউদ্দিন ভাই 1 কুইন্টাল গহম আর 500 টাকা, আর নিজামউদ্দিন ভাই 1 কুইন্টাল গহম। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মাশাআল্লাহ ভাই সাইদুর রহমান সাহেব কোনটা? সালাম করবেন না ভাই? আল্লাহুস সামাদ। ভালো আছেন? সাইদুর রহমান আর চাস্তো ভাইয়ের নাম জি ভাই, তাহলে চাস্তো ভাই হয়ে গেলেন। তা আর 500 কেন কাটলেন? 1000 করে দেন পুরাপুরি। এটাই জমা থাকবে জি? না না ইনামুল বুখারী কে ডাকো, ইনামুল বুখারী কে যাই। জি হ্যাঁ, 1000 হবে না?
মাশাআল্লাহ। আমার ভাই সাইদুর রহমান সাহেব 500 ইট দিয়ে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। बुखारी साहब 1000 नगद 4000 बाकी। বুখারী সাহেব, কি নাম? इनामुल हक बुखारी। এনামুল হক সাহেব বুখারী হাফেজাহুল্লাহ, 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি, 5000 হলো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। তো বুখারী সাহেব 1000 ইট পারবেন না? পারবে? হ্যাঁ নানাজি, চেহারা খানটা ভুলে গেছে নাকি যে কোন দিকে আছেন? হান্না না, নুরুল হ্যাঁ, हक যদি পারেন তো আর 5000 টাকা দিয়ে 1000 ইট পুড়িয়ে দেন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, এই রমজানের মাস, আল্লাহুস সামাদ, এই রোজার মাস, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব। তোমার খুবই সুবহানাল্লাহ। বড় ফ্যান। এ রব্বুল আলামিন, আমার মহিলাদের তরফ থেকে 10 200 200 500 করে করে অনেক টাকা এসেছে রব্বুল আলামিন। কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে দাদির জন্য, নানার জন্য, নানির জন্য। আল্লাহ জি, তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, নাসির উদ্দিন নাইমউদ্দিন, আল্লাহ 2000 টাকা নগদ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও। আমিন। নাইমউদ্দিন হেরাসউদ্দিন 1000 নগদ আর 2 বড়া সিমেন্ট। ওখানে লেখে দেন না তো ভুলে যাবেন ফের। জি মাশাআল্লাহ। আরে মা বাপ মারা গেছে, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আয় আল্লাহ, মা বাপ কবরে চলে গেছেন, জানি রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। নুরুল হক, খুবই বড় হ্যাঁ বড় ফ্যান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উর্ফ মুন্না কহে যাবে। উর্ফ মোল্লা, জি নুরুল হক 500 দিলেন। জি ওকে কো আরো দে। তো চেহারা খানটা দেখাবেন হার ভাইজি। ওখানে আছে। হ্যাঁ আরে নানা। জি, নানা উদ্দে বসে। আল্লাহুস সামাদ। নানাজি দেখি একবার সালাম কালাম করে লি। মুসাফা করতে গেলে সাগিরা গুনাহ মাফ হয়, ছোট ছোট গুনাহ গুলো মাফ হয়। তা আইসেন তো নানা একটু মুসাফা করলি আপনার সাথে। 2000 জেলা পরিষদের ক্যান্ডিডেট মাশাআল্লাহ ফারুক আব্দুল্লাহ 2000 টাকা দান করলেন। আল্লাহুস সামাদ এই সামনে জেলা পরিষদের উম্মিদওয়ার হবেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরো করো, দুনিয়া আখিরাতে কামিয়াব করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। মাশাআল্লাহ। আমার নানা জান শেখ তারিক মাদানী সাহেব 2500 টাকা দান করলেন। আর বাকি সাকিকে চলে না এটুকু পেগা মেলো। আর 2500 দিয়ে 5000 কমসে কম করবেন ইনশাআল্লাহ। আবুল কালাম পহলে 500 দিয়েছে। আবুল কালাম প্রথমে 500 দিয়েছেন, ফের 400 দিলেন, আর ফের 400 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো। আল্লাহ আমার মাদানী সাহেব 2500 টাকা জমা করে দিলেন। আল্লাহ আমার নানা জান বুখারী সাহেব 5000 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তরের কথা, সিনার কথা তুমি জানো। যে আশাতে নিয়াতে দান করে গেল, আল্লাহ তারকে আশাকে তুমি পূরণ করে দাও, নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মুসিবত বলা আল্লাহ তুমি দূর করো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। আরো একজন ভাই আমার এখানেতে এলো, 700 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহজি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জিয়াউল ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা।